তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো আর এতটা যে ভালোবাসো, সত্যি আমার খুব ভালো লাগে যে আমাকে আমার বাড়ির লোক কেউ ভালো না বাসলেও যে আমাকে ভালোবাসার মতো অনেকেই আছে। সত্যি আমার খুব ভালো লাগে যে আমাকে নিয়েও কেউ ভাবে আর কেউ আমার জন্য অপেক্ষা করে আমার ভিডিওগুলো দেখার জন্য। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, তোমাদের কথা অনুযায়ী তো আমাকে বলেছিলে যে তোমরা এই প্রেগনেন্সিতে চানাচুর খাবে না আর চাটাও একটু কম খাবে। সত্যি কথা বলতে আমার চাটা না একটু মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখনই খাই, আমি চাটা কিন্তু বেশি খাই না। আর চানাচুরটা যেটা বলছো, ওই দিন কিছু ছিল না বলে তার জন্যই আমি চানাচুরটা খেয়েছি। তাই দেখো, আজকে সকালে কাঁচা বাদাম মানে কাঠবাদাম আর কিশমিশ আর ছোলা দুটো ভেজেছিলাম, ওইগুলো আমি আজকে সকালে খাচ্ছিলাম। আর ওই যে দুধ, আমার ঘরে গরু আছে, তার জন্য খাঁটি গরুর দুধ খুব ভালো, শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর দেখো আজকে দুপুরে কী কী রান্না হয়েছিল। আজকে দুপুরে কিন্তু অনেক কিছু আইটেম হয়েছিল। কি কি বলো? পটল ভাজা, শাক চচ্চড়ি, আর ওই যে সাঁচি লাউ না কী লাউ বলে ওইটা চচ্চড়ি, মাছের ঝোল, আর টক হয়েছিল, আর সঙ্গে ছিল দই। তো আজকে আমি কিন্তু দুপুরে অনেকটাই লেট করে খেয়েছি, কারণ ওরা সবাই খেয়ে নিয়েছে। বরের জন্য অপেক্ষা করতে করতে না আমার খুব খিদে পেয়েছিল, তার জন্য আমিও খেতে বসে পড়েছি। আর এত পরিমাণে গরম লাগছিল, খেতেই কিন্তু একদম ইচ্ছে করছে না। দেখো আমি এতক্ষণ বসে আছি, আসেনি। আর আমি যেই খেতে বসেছি সেই মাত্রই এলো আমার বর, এতক্ষণ কিন্তু আসেনি। আর আজকে সন্ধ্যাবেলা আমি কিন্তু এই যে ডিব্বা নিয়ে বসে পড়েছি। আমার বর অনেক দিন থেকেই ছাতুগুলো আর এই যে বাদামগুলো নিয়ে এসেছিলো, সরি বাদাম নয়, ওটা খেজুর, কাঁচা খেজুরগুলো নিয়ে এসেছিলো। খেজুরগুলো আমি ভিজিয়ে রাখি সন্ধ্যাবেলা, আর সকালে আমি এগুলোকে কেটে সিদ্ধ করি, দুধে সিদ্ধ করে খেলে তোমার শরীরে ভালোই প্রোটিন আসবে আর বাচ্চার গ্রোথটাও ভালো হবে। আর প্রেশারটাও তোমার যদি লো থাকে তাহলে প্রেশারটা বেড়ে যাবে। এগুলো কয়েকদিন ধরে পেপারে ছিল, ডিব্বায় রাখবো না তার জন্য জায়গা ছিল না। আর এই ডিব্বাটা হরলিক্সটা শেষ হয়ে গেছে, আমার মেয়ে খেত, তো ওটা শেষ হয়ে যেত, তার জন্য ভাবলাম ধুয়ে করে এই খেজুরগুলো রেখে দিই। তো ডিব্বায় রাখলে কী হয় বলো তো, জিনিসটা খুব ভালো থাকে। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে আর আমি সেই ফাঁকে আমার কাজগুলো, ছোট্ট কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও, সত্যি আমার খুব ভালো লাগে। তোমাদের ভালোবাসায় আমার কিন্তু 5000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি এই কয়েকদিনের মধ্যে আমার 5000 সাবস্ক্রাইব আমি কমপ্লিট করতে পারবো। সত্যি আমার খুবই ভালো লাগে। আর এই দেখো ছাতু, এই গরমে কিন্তু দুপুরবেলা একটু নুন লেবু দিয়ে ছাতু খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার যখন খুব খিদে পায়, যখন যদি রান্না না যদি হয়, তখন আমি এই ছাতুটা নুন লেবু দিয়ে মিক্স করে আমি খাই, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখো রাত্রে রান্না হয়েছিল সুজি আর লুচি হয়েছিল। জানো সুজির সাথে লুচি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ইচ্ছে হয়েছিল একটু ছোলার ডাল, জানো তো দেরি হয়ে গিয়েছিলো, তার জন্য ছোলার ডালটা রান্না করা হয়নি। আর এদিকে দেখো খাওয়ার শেষে আমি একটু আমুল দুধ খেয়ে নিয়েছিলাম, মানে ওই যেটা দোকান থেকে কিনে নিয়ে আসি, খুবই কিন্তু খেতে ভালো ছিল।